হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলো কিছু কথা বলতে বলতে আমার ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই যে তোমরা মেকআপ টিউটোরিয়ালটা দেখতে পাচ্ছ, এখানে সবটা প্রোডাক্টই কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে যেগুলো হয়, আমি সেগুলো দিয়েই পুরো মেকআপটা করেছি। অনেকেরই ক্রায়োলনের সুপ্রা ডার্মা প্যালেট দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লিকুইড ফাউন্ডেশন ইউজ করি। অবভিয়াসলি লিকুইড ফাউন্ডেশনের বেস অনেক আলাদা, কিন্তু একটা জিনিস দেখো, আমরা যদি প্রপার টেকনিকে যদি কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের বেসের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু হয় না। সেই প্রপার টেকনিকটা আমাদের জানতে হবে। তো স্টুডেন্টদের রিকোয়েস্টে ওরা যেহেতু এখন একদম বিগিনার, তো সেই হিসাবে স্টুডেন্টের রিকোয়েস্টে আমি কিন্তু পুরোটাই ক্রায়োলনের সুপ্রা এফএস প্যালেট দিয়ে আমি পুরো মেকআপটা কমপ্লিট করেছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা মেকআপটা দেখে নাও। আচ্ছা, আর যারা ভর্তি হতে চাইছো আমার এই ক্লাসে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 8337008514 এই নাম্বারে কল করে তোমাদের সিটটা বুক করে নিতে পারো। আর অবশ্যই তোমাদের স্পেশাল ডেটটা বুক করার জন্য আমাদের এই নাম্বার অফিসিয়াল নাম্বারে কল করে তোমরা তোমাদের স্পেশাল ডেটটা বুক করে নিতে পারো। আচ্ছা, একটা কথা, অনেক ক্ষেত্রে এই কথাটা এখন শোনা যাচ্ছে, সেটা হলো যে অনেকেই এই কথাটা বলো যে ওই তো কটা প্রোডাক্ট মুখের মধ্যে মাখবে, তারপর কিছুক্ষণ পর ওটা তুলেই দেবে, তাহলে কেন এত টাকা চার্জ করছো? আচ্ছা, একটা কথা বলি, তোমাদের কাছে যেটা ওই ওই কটা টাকার প্রোডাক্ট কিংবা ওই কটা প্রোডাক্ট যেটা কিছুক্ষণ বাদে তুলে দেওয়া হবে, আমাদের কাছে কিন্তু সেটা নয়। একটা জিনিস ভেবে দেখো তো, তোমরা যখন বাজার থেকে কোনো একটা দামি জিনিস কেনো, যেমন ধরো তোমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, মাটন বিরিয়ানি, সেটা 250 টাকার কমে আই থিঙ্ক ভালো বিরিয়ানি পাওয়া যায় না। তাহলে সেই 250 টাকা খরচা করে আমি যখন একদিন একটা মটন বিরিয়ানি খেতে পারছি, সেটা তো কিছুক্ষণ পর ওটা পেটে চলে যাবে, কিছু মিনিট লাগবে তাতে, এবং তারপর পরের দিন সকালে হজম হয়ে সেটা পেট থেকে বেরিয়েও যাবে। খাসির মাংস কিনতে গেলে আমরা 800 টাকা 900 টাকা কিলো করে খাসির মাংস কিনে সেটা ভালো মতো মশলায় মাখিয়ে তেল দিয়ে রান্নাও করি, তবুও সেটাও কিন্তু পেটের মধ্যে চলে যায় এবং পরের দিন হজম হয়ে বেরিয়েও যায়। তাহলে মেকআপটাকে কেন তোমরা এইভাবে দেখছো, যখন ওটাকে দেখতে পারছো না? বাজার থেকে যখন একটা প্রোডাক্ট তোমরা কিনছো, সেটা মূল্য দিয়ে কিনছো, তাই তার দামটা তোমরা দিচ্ছ। তাহলে একটা জিনিস আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো, এবং অবশ্যই তোমরা যারা আমাকে ফলো করো, আমার পেজটাকে ফলো করো, তাদের ক্ষেত্রেও বলবো, একটা জিনিসের যদি মূল্য থাকে তবেই সেটার দাম কিন্তু আমাদের কাছে থাকে। তোমরা যারা প্রথম কাজ করছো বা অনেকেই আছো, এখন শোনা যায় যে তোমরা ফ্রিতে নাকি ব্রাইড সাজাচ্ছ। অনেকেই শুনছি যে এরকম ফ্রিতে ব্রাইড সাজিয়ে দিচ্ছে। 500 টাকা, 500 টাকা তো অনেক বেশি বলে দিলাম, 500 টাকায় যদিও আজকালকার দিনে একটা পার্টি মেকআপও হয় না, সেখানে নাকি 200 টাকায় পার্টি মেকআপ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমরাই ভাবো তো, যখন তোমরা দোকান থেকে একটা প্রফেশনাল একটা প্রোডাক্ট কিনছো, তোমার ক্লায়েন্ট কি প্রফেশনাল প্রোডাক্ট ছাড়া তোমার কাছে মেকআপ করতে রাজি হবে? নর্মাল প্রোডাক্ট তো আমাদের সবার বাড়িতেই থাকে, একটা কাজল, একটা লিপস্টিক, একটা ফাউন্ডেশন, একটা কম্প্যাক্ট। কিন্তু যখন একজন মেকআপ আর্টিস্টের কাছ থেকে যখন সে মেকআপটা করে, তখন কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে কিন্তু আমাদের মেকআপটা করতে হয়। এবং সেই প্রত্যেকটা স্টেপ ফলো করতে শুধু তাই নয়, আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, অবভিয়াসলি আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই চাই সবসময় ক্লায়েন্টের ক্ষেত্রে কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করতে, কারণ যেন ফিডব্যাকটা ভালো আসে। তাহলে যখন আমরা একটা প্রোডাক্ট কিনছি, তখন সেই দাম এবং মূল্যটা কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে, তার জন্য আজকে ওটা আমাদের কাছে অনেক দামি। তাহলে কেন আমরা ফ্রিতে করছি? আমরা যদি নিজেরাই নিজেদের কাজের মূল্যটা না দিতে পারি, তাহলে একটা বাইরের মানুষ, যারা এই জগতের থেকে আলাদা, এই মেকআপ প্রফেশন থেকে আলাদা, যারা জানেই না, তারা কি করে আমাদের কাজের মূল্যটা দেবে বলো তো? তাহলে সবার প্রথমে আমাদের কাজের মূল্যটা আমাদেরকে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে প্রোডাক্টটা কিনি, আমরা যে খাটনিটা খাটি, আমরা যে পরিশ্রমটা দিই, সেটার কিন্তু দাম আছে, সেটার মূল্য আছে। আমরা নিজেরাই সেটা দিতে পারছি না, আমরা নিজেরাই সবার কাছে নিজেদেরকে সস্তা করে তুলছি বলেই কিন্তু কেউ আমাদেরকেও কিন্তু দামটা দিচ্ছে না। তাই অবশ্যই আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন বিগিনার হিসেবে কাজ করছো বা কাজ করে চলেছো বা করবে ভবিষ্যতে, তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে। সবার ফার্স্ট তোমাকে নিজের কাজের দাম দিতে হবে, তারপরে কিন্তু ক্লায়েন্ট অথবা বাইরের কোনো মানুষ তোমার কাজের মূল্যটা তোমাকে দেবে। এই কাজটা করতে গেলেও কিন্তু আমাদের টাকা খরচা করে শিখতে হয়, প্রোডাক্ট কিনতে হয়। যদি আজকে এই প্রোডাক্টের লিস্ট আমরা কাউকে দেখাতে পারি, তাহলে তো সে তো নিতেই পারবে না, তাই না? সেটা আমরা খুব ভালো করে জানি। তবে আমরা কেন এই কাজের মূল্যটা তাদেরকে বোঝাবো না? তারা চাইলে তো নিজেদের মেকআপ নিজেরা করতে পারতো,
কিন্তু তারা কিন্তু একজন মেকআপ আর্টিস্টকেই বুক করে তার স্পেশাল ডেটেতে সাজার জন্য। তাহলে অবশ্যই আমরা সবার প্রথমে আমাদের নিজেদের কাজের মূল্যটা আমরা নিজেরা দেব, তারপর আমরা অন্য কারোর থেকে আমাদের কাজের মূল্যটা আশা করব। অনেক কথা হলো, আবার আসবো নেক্সট ভিডিওতে। কি কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নিউ কোনো লুক নিয়ে। টাটা।